খাবে তুমি? দেখো কত বড় ডাব। তুমি খাবে? এত মনোযোগ দিয়ে কি দেখেন? আফামনির ডাব দেখাইতেছে, ওইদিকে দেখেন। আজকে রোদ উঠছে অনেক, উঠে যাচ্ছে একদম। আজকে অনেক রোদ উঠছে, গরম লাগতেছে আমার। ও আচ্ছা, গরম লাগতেছে আফামনি। একটা কাজ করো, সব খুলে ফেলো। গায়ে যা আছে জামা কাপড় একবারে সব খুলে ফেলো, তাহলে আর গরম লাগবে না। এহে রহা নেই যাতা। কি পরিমাণে যে শীত লাগছে, ও মাই গড। আসলে আমি একটু ভিডিও বানাইতে আমার ভাব সব বের হয়ে যাচ্ছে। বলেন কি? একদম শীতের মধ্যে শীতে কোনো ভাব মানায় না জ্যাকেট ছাড়া। কি রে ভাই, আফামনি একটু আগে বললো গরম লাগতেছে, গরমে সবকিছু খুলে ফেলছে, ওইটা ভিডিও করে আবার আমাদেরকে দেখাইছে। এখন আবার বলতেছে যে শীত লাগতেছে, মানে শীতে ভাব চলে না, মানে ওইটাও ভিডিও কইরা আমাদেরকে দেখাইতেছে। আসলে আফামনির উদ্দেশ্য হলো দেখানো, দেখালেই তো ভিউজ, আর যত বেশি ভিউজ তত বেশি টাকা। বসে আছি একা একা, কন্ট্রোল। বসে আছি আমি একা একা বসে আছি, কেউ নাই কেউ নাই। আসলে আপা বুঝাইতেছে একা একা বসে আছি, কেউ নাই কেউ নাই, এগুলো বইলা বইলা লড়াইতেছে, মানে কাস্টমার ম্যানেজ করতেছে, মানে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাইতেছে, এগুলো দেখাইয়া কাস্টমার ম্যানেজ করতেছে। মানে বলতেছে কেউ নাই কেউ নাই, তখন তো কাস্টমাররা বলবে যে আসলে তার বাসায় কেউ নাই, যাই এক শট দিয়ে আসি। এগুলো হলো আফামনির ইনকাম, মানে এগুলো দেখাইবো, এভাবে কাস্টমার জোগাড় করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আইনটা একটু কমাও, 100 বার বলছি এক কথা। কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের জন্ম। করছে রে, রাগ করে আসো। সবার রাগ আমার সাথে, আমি কারে রাগ দেখাবো? আমার কেউ নাই রাগ দেখানোর মতো। আফামনির কেউ নাই রাগ দেখানোর মতো, তাই আফামনি ভিডিও কইরা সবাইকে দুধ দেখায়। জোর পড়তেছে আমার। আফামনির চিৎকার শুনে মনে হইতেছে আজকে একটু বেশি দিয়ে ফেলছে, যার কারণে এইভাবে চিল্লাচিল্লি করতেছে। থাকো, দাঁড়াও আমি পায়জামাটা চেঞ্জ করি। দেখো আমি কয়টা পায়জামা পরছিলাম। ওই দিন রাতে যদি কন্ডম দুর্ঘটনা না হতো তাহলে এই বেশটার জন্ম হতো না। আমাকে অনেকে বলে কোনোদিন যদি অনেক টাকার মালিক হই তাহলে সবার আগে উন্নত মানের একটা কন্ডমের ফ্যাক্টরি দিব, যেন কন্ডম দুর্ঘটনায় এদের মতো বেশি আর জন্মগ্রহণ না করে। সবাই ব্যায়াম করবা, ব্যায়াম করলে শরীর ভালো থাকে। যদিও আমি নিজেই ব্যায়াম করি না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসলে কিন্তু আমি এখন আমার শরীর ব্যথা করতেছে। বিশ্বাস করেন ভাই, তার মা বাবাকে যদি আমি পাইতাম তাহলে একটা কথা বলতাম, মেয়েকে যদি খাওয়াইতে নাই পারিস তাহলে জন্ম দিলি কা না, মানে আজকে যদি তাকে পারিবারিক শিক্ষা দিতি তাহলে আর মেয়েটা এরকম মেয়েকি হয়ে যাইতো না। দাঁড়াও, এই যে ব্লাউজটার বোতাম আবার খুলে গেছে, বালির ব্লাউজটা আমি আর পরবো না, এখন আমি ছিঁড়ে ফেলাবো। ছেলে মেয়েকে পারিবারিক শিক্ষা না দিলে কি অবস্থা হয় এই আপাকে না দেখলে বুঝতেই পারতাম না। না মানে পারিবারিক শিক্ষা তো দেয় নাই, যার কারণে মেয়েটা মেয়েকি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।